হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেইন করব দ্য সেকেন্ড ওয়াইফ মুভির গল্প। মুভির প্রথমে আমরা অ্যানা আর ফস্কোর বিয়ে দেখি। এটা ছিল তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। অ্যানার একটা ছোট মেয়েও ছিল যার নাম ওমিও। এদিকে ফস্কোর বয়স অ্যানার বয়সের থেকে অনেক বেশি। গ্রামবাসীরা সবাই ফস্কো আর অ্যানাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু সব থেকে বেশি দুঃখী ছিল ফস্কোর ছেলে লিভিও। লিভিওর একদমই পছন্দ নয় যে তার বাবা আবার বিয়ে করেছে। অ্যানা প্রথম দিনেই এটা বুঝতে পারে। যাই হোক, আজকে তাদের প্রথম রাত ছিল। ফস্কো আর অ্যানা যখন একে অপরের কাছে আসে, তখন ফস্কোর এক বন্ধু বাইরে থেকে তাকে ডাক দেয়। ফস্কো অ্যানাকে কোনো কিছু না বলেই চলে যায়। অ্যানা সারা রাত ফস্কোর জন্য অপেক্ষা করে, কিন্তু ফস্কো আসে না। আসলে ফস্কো ছিল একজন চোর। সে বন্ধুদেরকে নিয়ে অ্যান্টিক জিনিস চুরি করতে গিয়েছিল, কিন্তু সেখানে হঠাৎই পুলিশ চলে আসে। ফস্কো আর তার সঙ্গীরা একটা পাহাড়ের নিচে গিয়ে লুকায়। এই দেখে বাড়িতে ছিল অ্যানা আর লিভিও, কিন্তু তারা একে অপরের সাথে কথা বলে না। আসলে লিভিও তার নতুন মাকে একদমই পছন্দ করে না। যাই হোক, মধ্যরাতে ফস্কো বাড়িতে ফিরে এসে মেশিন চালায়। অ্যানাও বেশ খুশি ছিল। পরের দিন আমরা লিভিও আর তার বন্ধুদেরকে দেখি। বন্ধুরা লিভিওর খুবই মজা করছিল, কারণ সান্ত্রা নামের একটা পাগল মেয়ে লিভিওকে ভালোবাসে। এদিকে লিভিওর গ্রামবাসীরা অনেকভাবে কটু কথা বলছিল। আসলে গ্রামবাসীরা তার নতুন মাকে নিয়ে অনেক ব্যঙ্গ করে অনেক খারাপ খারাপ কথা বলছিল। গ্রামের সবাই তার মা বাবাকে নিয়ে মজা করছিল, যেটা লিভিওর একদমই পছন্দ না। এদিকে আমরা জানতে পারি অ্যানা ফস্কোকে বিয়ে করেছে শুধুমাত্র তার মেয়ের জন্য, কারণ অ্যানা তার মেয়েকে একটা ফ্যামিলি দিতে চায়। এদিকে লিভিওর বাবা অর্থাৎ ফস্কো লিভিওকে খুবই খাটায়, সারাদিন তাকে কাজ করায়। লিভিও তার জীবন থেকে অনেক বিরক্ত হয়ে গিয়েছিল, কিন্তু তার নতুন মা অ্যানা তাকে খুবই সাপোর্ট করে। অ্যানা ফস্কোকে বলে, তুমি লিভিওর সঙ্গে ভালো করে ব্যবহার করো, ও তোমার বড় ছেলে হয়। ফস্কো বলে, আমাকে জ্ঞান দিতে আসিও না, আমি জানি আমি কি করছি। এই বলে অ্যানার সাথে ইন্টিমেট হয়। আসলে ফস্কো অ্যানাকে বিয়ে করেছিল শুধুমাত্র ইন্টিমেট হওয়ার জন্য। যাই হোক, অ্যানা এইসব কিছু মেনে নেয়। তার কাছে আর কোনো রাস্তাও ছিল না। পরের দিন ফস্কো বাইরের শহরের দিকে যায় চুরি করতে। এইদিকে অ্যানা আর লিভিও বাড়িতে একা ছিল। তারা কথা বলার সুযোগ পেয়ে যায়। অ্যানা লিভিওর সাথে কথা বলে বুঝতে পারে সে খুবই ভালো ছেলে, সে তার বাবার মতো নয়। এইদিকে লিভিও অ্যানাকে লাইক করতে আরম্ভ করে। যাই হোক, লিভিও তার ছোট বোনের সঙ্গেও ভালোভাবেই মিশছিল, তার সাথে অনেক সময় কাটায়। এইসব দেখে অ্যানাও অনেক খুশি হয়, কারণ ফস্কোরও তার মেয়ের দিকে চোখ তুলেও তাকায় না। এদিকে ফস্কো বাড়ি ফিরে এসে অ্যানাকে নিয়ে বাইরে যায়, কিন্তু সে সবসময় মেশিন চালানোর সুযোগ খুঁজছিল। যাই হোক, দিনের পর দিন পার হয়। এদিকে লিভিও অ্যানার দিকে আরো বেশি আকর্ষিত হয়। সে ঠিক করে বড় হয়ে সে অ্যানাকেই বিয়ে করবে। এদিকে ফস্কো অ্যানাকে বলে সে আবার কালকে শহরের বাইরে যাবে। অ্যানা জানতো না ফস্কো একজন চোর। অ্যানা ভাবতো ফস্কো হয়তো কোনো ব্যবসা করে। যাই হোক, তারা আবার ইন্টিমেট হয়। এদিকে ফস্কোর অনুপস্থিতিতে লিভিও আস্তে আস্তে অ্যানার কাছে আসে। সে অ্যানাকে খুবই ভালোবেসে ফেলেছিল। যাই হোক, তাদের মধ্যে বন্ধুত্বর সম্পর্ক তৈরি হয়। পরের দিন তারা জল নিয়ে অনেক মজা করছিল। অ্যানা আর লিভিও একে অপরের অনেকটাই কাছে চলে আসে। যাই হোক, তারা অনেক মজা করে। লিভিও যখন অন্য মেয়েদের সাথে মজা করছিল, তখন অ্যানার খুবই জ্বলন হয়। আসলে সেও লিভিওকে ভালোবেসে ফেলছিল। যাই হোক, ফস্কোর অনুপস্থিতিতে তারা খুবই খুশি ছিল। হঠাৎই অ্যানার কাছে খবর আসে পুলিশ ফস্কোকে গ্রেফতার করেছে। অ্যানা এতদিন পরে জানতে পারে ফস্কো একজন চোর। অ্যানার খুবই খারাপ লাগে। সে পরের দিন লিভিওকে নিয়ে জেলে যায়, ফস্কোর সাথে দেখা করে। এইদিকে ফস্কো জেলে আছে, তবুও তার মেজাজ কমে না। সে লিভিওর আর অ্যানার কারোরই কথা শোনে না। যাই হোক, অ্যানা মনের দুঃখে বাড়ি চলে আসে। অ্যানা খুবই দুঃখী ছিল। লিভিও তাকে সান্ত্বনা দেয়। যাই হোক, তারা যখন একা ছিল, তখন লিভিও নিজেকে কন্ট্রোল করতে না পেরে অ্যানাকে কিস করে। অ্যানাও বুঝতে পেরে যায় লিভিও আসলে কি চায়, কিন্তু এটা ভুল। অ্যানা লিভিওকে বাধা দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে লিভিও তার পিছন ছাড়ে না। সে অ্যানাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু অ্যানা তাকে কোনো পাত্তাই দিচ্ছিল না। একদিন তো লিভিও সারা রাত অ্যানার দরজার সামনেই শুয়ে থাকে। এটা দেখে অ্যানার খুবই খারাপ লাগে। লিভিও প্রত্যেকবার ভালোবাসার ঘন্টা বাজাতে থাকে, কিন্তু অ্যানা প্রত্যেকবারই তাকে মানা করে দেয়। লিভিও খুবই ড্রিঙ্ক করে মধ্যরাতে বাড়ি ফিরে আসে। জানলা দিয়ে বাড়িতে ঢুকতে গিয়ে তার মাথাটা ফেটে যায়। অ্যানা দৌড়াতে দৌড়াতে এসে লিভিওর চিকিৎসা করে। লিভিও বুঝতে পারে অ্যানাও তাকে ভালোবাসে। লিভিও অ্যানার কাছে চলে যায়, কিন্তু এবার অ্যানা তাকে আটকায় না। তারা ইন্টিমেট হয় আর শুরু হয়ে যায় তাদের এক অদ্ভুত কাহিনী। যাই হোক, তারা প্রতিদিনই ইন্টিমেট হওয়া শুরু করে। তারা একে অপরের সাথে সঙ্গ পেয়ে অনেক খুশি, কিন্তু
হঠাৎই একদিন তারা বুঝতে পারে তাদেরকে কেউ দেখছে। লিভিও দরজা খুলে দেখে সান্তানা তাদেরকে দেখে ফেলেছে। লিভিও অ্যানাকে বলে, চিন্তা করার কিছু নেই, সান্তানা পাগল, ওর কথা কেউ বিশ্বাস করবে না। যাই হোক, তারা সবকিছু ভুলে আবার মজা করতে শুরু করে। হঠাৎই খবর আসে ফস্কো কাল জেল থেকে ছাড়া পাচ্ছে। এই খবরটা শুনে অ্যানা তো পুরোই শকড। লিভিও স্যাড হয়ে যায়। পরের দিন ফস্কো যখন ফিরে আসে তখন তারা নর্মাল ব্যবহার করছিল। এইদিকে ফস্কো খুবই খুশি, সে অনেকদিন পর জেল থেকে ছাড়া পেয়েছে। কিন্তু তার এই খুশিটা বেশিক্ষণের জন্য নয়। ওই পাগল মেয়েটি এসে ফস্কোকে বলে দেয় অ্যানা আর লিভিওর মধ্যে চক্কর চলছে। ফস্কো এটা শুনে খুবই শকড হয়, কারণ সে এটা কোনোদিনও কল্পনাও করেনি। ফস্কো কাউকে কিছু বলে না। এদিকে লিভিও আর অ্যানা তার কথা শুনে বুঝতে পারে ফস্কো সবকিছুই জানতে পেরে গেছে। অ্যানা আর লিভিও দুজনেই জানতো তাদের মধ্যে যেটা আছে সেটা ভুল, এবার তাদেরকে আলাদা হতেই হবে। লিভিও কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যায়। এদিকে ফস্কো অ্যানার উপর বদলা নেওয়ার জন্য জোর করে তার সাথে ইন্টিমেট হয়। অ্যানা খুবই দুঃখী ছিল। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।